লাগছি গম দিয়ে চাল দিয়ে ধানের সিটে দিয়ে ভাঙ্গানো পুরো কিনা লাগে না তো দানাদারের ভিতরে আছে এই ভুট্টা এই ভুট্টাই কিছুদিন খাই না গম ভাঙ্গাইছে গম ভাঙ্গাইছেন এই তো মানে একেবারে যে পিওর খাবার আছে সে একেবারে সেইগুলাই মানে হাতের যেগুলা পায় আর কি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরো একটা গরুর ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের বাসার পাশেই এক কাকার বাড়ি আসছি আর কি গরুটা দেখার জন্য, বুঝছেন? তো অনেকেই দেখতে চাচ্ছিলেন যে বর্তমান দেশাল গরু যেগুলো হচ্ছে একেবারে পিওর ভাবে হয়, ঠিক আছে? এখানে কিন্তু সেরকম একটা গরু আপনার উল্টাপাল্টা খাওয়ানো গরু হয় না, ঠিক আছে? কেননা এনারা পালে হচ্ছে দুই একটা গরু, এই দেখেন ওই হচ্ছে গাইটা, ওই গাইয়ের গরু এইটা, ঠিক আছে? এই যার একটা হয়েছে নতুন, এটা মনে হয় 4 বছর না, বকন বছর এটা। তো এই হচ্ছে কাহিনী, একেবারে পিওর যে খাবারগুলো আছে সেগুলো এই সব জায়গায় খাওয়ানো হয়। এই যে আমার মামার একটা আছে, ওনারটাও বিক্রি করবে, আর ওনার গরু হলে কোনো সময় বাইরে দেয় না, ঠিক আছে, আমাদের কাছেই দেয়। তো এই গরুটা হচ্ছে ঈদের জন্য, মানে এই যে যে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদের জন্য। আর এই গরু এর থেকেও আরো মানে স্বাস্থ্যবান ছিল। কিছুদিন যাবত একটু কাবু হয়েছে না, কিছুদিন যাবত একটু কাবু হয়েছে। তো ভিতরে যে মাংসটা আছে মাংসটা টাইট আছে, ঠিক আছে, এখনো দেখলে বোঝা যায়, ঠিক আছে, যে মাংসটা খুব টাইট আছে, দেখছেন? ওর যে শরীরে একটা ভাঁজ আছে না, ভাঁজটা কিন্তু সম্পূর্ণ ওই জায়গা দিয়ে মানে ইয়ে হয়ে ওঠে, ঠিক আছে। আর পিছনে যে ইয়ে আছে দেখেন, মানে এখন গরু একটু অপরিষ্কার আছে, সেক্ষেত্রে আপনারা একটু মানায় নিয়েন, কেননা গরু জায়গা দেখলে বুঝতেছেন যে কাঁচা জায়গা, মানে এই জায়গায় আবার দেখছেন মানে একেবারে জায়গায় জায়গায় ডিপ আছে, যার কারণে হচ্ছে আপনার গরু যদি মল ছাড়ে তাহলে ওই জায়গায় থাকে পড়ে, ঠিক আছে। এই কারণে হচ্ছে একটু গরুর সমস্যা হয়। তো যাই হোক, এবারে যে গরু সুন্দর আছে, ঠিক আছে। আর আমি যে আজকে ভিডিও করতে আসবো সেটা মানে হঠাৎ করে আসছি, বলে আসি নাই। তো ইনশাল্লাহ আজকে আপনাদের এইভাবে দেখাই দিলাম। যদি কারোর গরুটা পছন্দ হয়, এই দেখেন, এই যে দেখছেন সম্পূর্ণ গরু দেখেন। আর এখনো পেট মানে কিছু খাওয়ানো হয় নাই, দেখেন এই যে আসরে আজান দিছে এই মাত্র। তো এখন হচ্ছে আপনার গরুরে খাওয়াবে, খাওয়ানোর পরে গরুটার আরো অনেক ভালো দেখা যাবে, ঠিক আছে। তো হ্যাঁ, ওই তো খাওয়াইলে গরুটার আরো অনেক ভালো দেখা যাবে। হ্যাঁ, খাবার খাই নেই হ্যাঁ, হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনাদের ঈদের 1 সপ্তাহ আগে আপনাদের দেখাই দিব। যদি কারোর মনে লাগে তাহলে অবশ্যই বলবেন। তাইলে এই দেখেন এই যে মাছি পড়তেছে, এই মাছি পড়লে তো গরুর মানে গরু যে ভালো হবে মানে তাজা হবে কিভাবে হবে বলেন, মাছি পড়তেছে। তো ঈদের দেখা যায় আপনার 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে আপনাদের আরো একবার দেখাই দিব। যদি আপনারা কেউ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের একেবারে ইনফরমেশন সবকিছু দিয়ে দিব। আর যদি কারো পছন্দ হয় অবশ্যই বলবেন, আমি আমার কমেন্ট বক্সে মানে যেই কমেন্ট করেন সবার কমেন্টের উত্তর দিব, সমস্যা নাই। আপনারা যতদূর সম্ভব আমি সাহায্য করব, সমস্যা নেই। কেননা এই গরুটা হচ্ছে আমাদের কাকাদেরই, ঠিক আছে, তো এই জন্য ওই নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা যার পছন্দ হয় বলবেন। আর গরুটা আপাতত এই দেখেন, এই যে আপনি আপনাদের সব পাশ থেকে দেখে দিই, কোনো খুদ নাই এক কথায়, ঠিক আছে, খুদের কোনো জায়গা নাই, একেবারে একোস লাল গরুটা, ঠিক আছে, একোস লাল চুট আছে, একেবারে আপনার দেশাল, খুদ দেশাল। কেননা এই দেখেন এটার গাই, এই দেখেন এই যে গাইটা দেখছেন, এই যে হচ্ছে গাইটা, এই যে মানে এরপরে হচ্ছে এই বাছুরটা না, এরপরে এই বাছুরটা। তো বুঝতে পারতেছেন অনেকদিন গ্যাপ দিয়ে আবার বাছুর দিছে। আর গরুটার বয়স কতদিন জানেন? 2 বছর গরুটার বয়স 2 বছর হয়েছে, তার মানে মাংস টাইট হয়েছে। দেখা যাক ইনশাল্লাহ ঈদের কিছুদিন আগে আপনাদের জানাই দিব সবকিছু। তো যদি কারোর গরুটা পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যতদূর সম্ভব আপনাদের সাহায্য করব, লোকেশন আপনাদের দিয়ে দিব। যদি গরুরাদের সাথে কথা বলতে চান তাও দেখা যায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা আপনাদের আমি নাম্বার দিয়ে দিব, আমাদের সাথে মানে এনি টাইম যোগাযোগ করতে পারবেন। আর গরুটার যদি আরো ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই বলবেন, আমি বাহিরে একদিন আসে মানে আসবো, আসার পরে বাহিরে বাইন্দে তারপর হচ্ছে আপনাদের ডিটেলসে সুন্দরভাবে দেখাবো। যেই যে জিনিস আপনাদের দেখানোর দরকার আপনারা বলবেন যে ভাই এইরকম দেখবো আমরা, আমি সেইভাবে আপনাদের ভিডিও বানায় দেখাবো। ওই তো ওই গরুর হচ্ছে ওই গরুটারে একটু দূরে বানবেন, পারলে ওই পাশে বাছুর বান্ধে এই পাশে ইয়ে বানবেন। বাছুর কোন জায়গায় বান্ধেন? এই পাশাপাশি হচ্ছে গাই গরুর পাশে আইড়ে গরু থাকলে জীবন আইড়ে গরু ভালো হয় না। ওই তো এখন
কাহিনী হচ্ছে ওইভাবে খাইতে হবে। এর দানাদার খাবার কি মানে কি খাওয়ান ওরাও তো ওইগুলো খায়, এই কাঁচা কাঁচা ঘাস মানে বেশি হাতের যে খায়। জিনিসগুলো এইগুলোই খাওয়ান? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দুনিয়ার কুড়ে আমার কুড়ে কিনা লাগে না তো। দানাদারের ভিতরে আছে এই ভুট্টা, এই হ্যাঁ, ভুট্টাই কিছুদিন খাই না, গম ভাঙাইছে। গম ভাঙ্গাইছেন, এই তো মানে একেবারে যে পিওর খাবার আছে সে একেবারে সেইগুলাই, মানে হাতের যেগুলা পায় আর কি। ওনাদের মানে একেবারে হচ্ছে কৃষি কাজ যত আছে সব এনারা করে, ঠিক আছে। ওনাদের বাসায় কিন্তু এখনো পেঁয়াজের অভাব নাই, ওই পাশ দিয়ে পেঁয়াজের অভাব নাই ঘরের ভিতরে দেখলাম, ঠিক আছে। তো যদি কেউ নিতে চান অবশ্যই জানাবেন, আমি খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই। শুধু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই গরুটা দেখতে চাই ভালোভাবে, তাহলে অবশ্যই ভালোভাবে আমি ভিডিও বানায় দেখাবো। তারপরে দরকার হলে এই জায়গায় আসার মানে এই জায়গায় আসে আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই, আপনারা আসবেন যার যার ইচ্ছা। তো অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের পুরোপুরি রিপ্লাই দেবো। আর যদি এখন আমি নাম্বার দিই কমেন্ট বক্সে, তাহলে দেখা যায় যে আপনার কমেন্টে আমার নাম্বারে অনেক দেখা গেলো কল দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপাতত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সবার কমেন্টের উত্তর দিব। যদি কেউ নাম্বার ওই জায়গায় লেখেন তাহলে অবশ্যই তার নাম্বার আমি কল দিয়ে তার সাথে যোগাযোগ করব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।